বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। ভোর দুপুরে কি হলো রে তোর বেটা? বাবা, আমাকে একটা চুড়েল ধরতে আসছে আর খুব হাসছে খিলখিল খিলখিল করে। বাবা, আরে বৎস, ও চুড়েল নয়, ও হচ্ছে সোহাগী পাগলি। শুনবি ওর কথা? শুনবি? বলো বাবা বলো, আমি শুনতে ইচ্ছুক। সোহাগী পাগলির গল্পটা বলো বাবা। তাহলে শোন বৎস, এই সোহাগী পাগলির গল্প। এক বিদেশি বাবু, রেলের কর্মচারী, সে এসেছিল আমাদের এই এলাকায়। আর এই সোহাগী পাগলিকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ে করার পর তার কিন্তু একটা ফুটফুটে মেয়ের জন্ম হয়। তারপরে সেই বিদেশি বাবু চলে যায়, তাতে হতাশ হয়ে পড়ে আমাদের এই সোহাগী। তারপরে কি হলো জানিস? তার 10 বছরের মেয়েটা তখন সবে মাত্র রেল লাইন চালু হয়েছে, রেল ট্র্যাকের ওপরে বসে বসে খেলছিল। একটা ডাউন টেনে তার গলাটা কাটা যায়। তারপর থেকে সে কিন্তু পাগল হয়ে যায়। তারপরে কি হয় জানিস? সে কোনো গ্রামে গেলে কোনো ছোট ছোট বাচ্চা দেখলে সে তখন তাকে তার নিজের মেয়ের ছবি দেখতে পায়। তাই সে কি করে সেই মেয়েটাকে আগলে ধরতে চায়। এই ভেবে সবাই তাকে পাগল বলে। গ্রামের লোক একদিন একটা ছেলেকে, মেয়ে ছোট্ট বাচ্চাকে কোলে নিচ্ছিল সোহাগী পাগলি বলে, গ্রামের লোক তাকে কি করে জঙ্গলে নিয়ে চলন্ত আগুনে তাকে দেয়। ক্ষুধা না খাস্তা সেই দিন গ্রামে পুলিশ এসেছিল, আর পুলিশ আসার জন্য সেই সোহাগী পাগলিকে বাঁচিয়ে নেয়। তার জন্য তার মুখটা পুরো আগুনে পুড়ে গিয়ে একদম বিভীষিকা রূপ নেয়। মনে হয় যেন সে পাগল, সে পাগল, সে পাগল। তাহলে বাবা, সে এখন জঙ্গলে কি করে? শুন, দিনের বেলা ভয়ে সে বাইরে বেরোতে পারে না, তার মুখটা বিভীষিকার, সবাই ভূত বলবে, চুড়েল বলবে। তাই সে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। আর জঙ্গলের কোনো আশেপাশে লোক যদি যায়, হি 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 করে হাসে। এটাই হলো তার প্রতিদিনের কাজ। সে পাগলি নয় রে, সে পাগলি নেই। যা বেটা, তুই আস্তে আস্তে চলে যা পাশ দিয়ে, কিচ্ছু হবে না। ওম শান্তি, ওম শান্তি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আসছি বাবা, আসছি আসছি বাবা, আসছি। আমার প্রণাম নিও বাবা।